এক ছিল এক শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। সকালে সূর্য ওঠে, পাখিরা গান গায়, আর সেই গ্রামের একটি ছোট্ট ঘরে বসে থাকে এক মা মুরগি। তার চারপাশে সাজানো অনেকগুলো ডিম। সেই সময় গ্রামের পাশের ঝোপে হঠাৎ একটু শব্দ হয়। এক আহত ক্লান্ত সাপ ধীরে ধীরে এগিয়ে আসছে। তারও কয়েকটা ডিম আছে, যেগুলোকে সে স্নেহ ভরে বুকের কাছে ধরে রেখেছে। সাপটি নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে, কেউ যেন আমার ডিম না নিয়ে যায়। ধীরে ধীরে সে মুরগির ঘরের দিকে আসে। মুরগি প্রথমে ভয় পায়, তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? আমার বাচ্চাদের ক্ষতি করবে না তো? সাপটি নরম কণ্ঠে মাথা নিচু করে উত্তর দেয়, না, আমি কারো ক্ষতি করব না। আমি শুধু চাই কেউ আমার ডিমগুলো নিয়ে না যাক। আমি আহত, নিজে পাহারা দিতে পারছি না। ঠিক আছে, তোমার ডিমগুলো আমার ডিমের পাশে রাখো, আমরা মিলে পাহারা দেব। যতদিন না সবাই জন্ম নেয়, কেউ এদের ছুঁতে পারবে না। সেই থেকে শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্বের গল্প। এক মা মুরগি আর এক মা সাপ মিলে বসে থাকে ডিমের পাশে। দিনের শেষে তারা পরস্পরকে দেখে হাসে। কে ভেবেছিল এমন দুজন একসাথে পাহারায় বসবে? কিন্তু দূরে কোথাও লুকিয়েছিল বিপদ। ঝোপের আড়াল থেকে দুই শিকারী তাকিয়ে দেখছিল ডিমের ভাণ্ডার। একজন বলে, আজ রাতে এগুলো তুলে নেব, কেউ টের পাবে না। আরেকজন মাথা নেড়ে হাসে। সন্ধ্যা নামল, আকাশে লালচে আলো। হঠাৎ সাপ উতলা হয়ে ওঠে, চারপাশে শোঁ শোঁ শব্দ। আমার মনে হচ্ছে বিপদ আসছে, সে বলে। মুরগি শান্ত স্বরে উত্তর দেয়, ভয় পেও না, আমরা একসাথে আছি। রাত গভীর হলো। পাতার মৃদু শব্দ শুনে বুঝলো কেউ কাছে আসছে। শিকারীরা জাল হাতে এগিয়ে এলো, চোখে লোভের ঝিলিক। সাপ ফনা তোলে, এক কদম এগিয়েও না, সে গর্জে ওঠে। শিকারীরা জাল ছুঁড়ে দেয়, সাপ সরে গিয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে নড়ে। ঠিক সেই মুহূর্তে মুরগি হঠাৎ উড়ে এসে ঠোঁট দিয়ে এক শিকারীর হাতে ঠুকর দেয়। শিকারী আহ আহ বলে ব্যথায় চেঁচিয়ে ওঠে। সেই হট্টগোলের মধ্যে গ্রামের কুকুর দৌড়ে আসে ঘেউ ঘেউ করতে করতে। কুকুরটি শিকারীদেরকে তাড়া করে গ্রাম ছাড়া করে। ভয় পেয়ে শিকারীরা শেষ পর্যন্ত পালিয়ে যায়, আর কোনোদিন সেই গ্রামে পা দেয় না। ঠিক তখনই এক মৃদু শব্দ, মুরগির ডিম ফেটে বের হলো ছোট্ট বাচ্চা। মা বলে ডাকে সে। সাপের ডিমগুলোও ফেটে গেল, বের হলো ছোট সাপের বাচ্চারা। মুরগির বাচ্চা আর সাপের বাচ্চারা একসাথে খেলছে, খুশিতে নেচে বেড়াচ্ছে। কেউ ভাবতে পারেনি সাপ আর মুরগির মধ্যে এমন বন্ধুত্ব হতে পারে। তারা সবাই নদীর ধারে গেল। ছোট সাপ জলে খেলে, মুরগির বাচ্চারা পাশে দাঁড়িয়ে হাসে। সূর্য ঢলে পড়ে, আকাশ হয় সোনালি লাল।